হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে ওয়েডনেসডে। তো আজকে আমার ছেলের ছুটি। আজকে কি একটা বেশ আছে মুসলিমদের, তো সেই জন্য আমার ছেলের আজকে স্কুল ছুটি দিয়েছে। তো আজকে স্কুলে যায়নি। তো সকালবেলা একটু উঠেছিও দেরি করে বলতে ওই 8টার সময় উঠেছি। উঠে এই ঘর, মানে আমরা এই ঘরটায় যে আছি এই ঘরটা পুছে ঠুছে চলে গেছিলাম বিছনার চাদরটা তুলে। তো বিছনার চাদর তুলে নিয়ে গেছিলাম কাচবো বলে, ওটা কেচে দিয়েছি। ওই ঘরে গিয়ে আগে মেশিনে কাচতে দিয়ে দিয়েছিলাম। আর গিয়ে রান্না বান্না সব করে চান ঠান করে এই ঘরে এসেছি। এবার আমার ছেলেকেও চান করিয়ে নিয়ে ও এসে বলল আমি পুজো দেবো। তো আমি ওকে ঠাকুরের থালা ফালা রেডি করে আগের দিনকে কালকে মেজে ঠেজে রেখে দিয়ে গেছিলাম। তো ওকে খাবারগুলো দিয়ে দিলাম, জলগুলো দিয়ে দিলাম, ও পুজোটা দিয়ে দিল। আর আমি বিছনাটায় সেই সুযোগে এই যে বিছনার চাদরটাকে পাল্টে নিলাম। তো রান্না বান্না করে চলে এসেছি, খাবার নিয়ে চলে এসেছি এখানে। আর যাব না এখন। তো আমি পাখাটা বন্ধ করেছি বলে দেখো আমি পুরো ঘেমে চান করে যাচ্ছি। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমার ছেলে কেমন পুজো দিয়েছি। চলো দেখাই। ওর ঠাম্মি কালকে মালা গেঁথে দিয়েছে আর ও পুজো। এই যে বজরংবলী, এখানে নীলমাধব, লক্ষ্মীনারায়ণ, ভোলানাথ, এদেরকে সবাইকেও মালা ফালা দিয়ে পুজো দিয়েছে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদেরকে তো ফুল দেওয়া যায় না, মালা দেওয়া যায় না এসে। তো আমার সব কাজ কমপ্লিট, আমি সব কাজ করে ফেলেছি। এবার শুধু খাবো দাবো ঘুমাবো, এটা ছাড়া আমার এখন আর কোনো কাজ নেই। তো চলো তোমাদেরকে কি রান্না করলাম আজকে দেখাই। আমার বিছানাটা দেখো কি সুন্দর লাগছে। তো চলো কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। সব কাজ হয়ে গেলে না রিল্যাক্স লাগে একদম, মনে হবে যেন কতক্ষণে খেয়ে দিয়ে শুতে পারবো। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি আজকে। এই যে একজন। আর আমাদের এখানে গ্যাসটা কিনেছি, মানে ওভেনটা এখনও পর্যন্ত ইউজ হয়নি, সেই জন্য ওখানে সব জিনিসগুলো রাখা রয়েছে। আর এই যে আমি সব ভাত ধরে নিয়ে চলে এসেছি, আজকে টিফিন কারিতে নিয়ে আসিনি, আজকে আমি থালাতে বেড়ে নিয়ে চলে এসেছি। এই যে আলু ভাজা করেছি, আলু ভাজা, ডাল, পার্শে মাছের তরকারি ঝাল, মানে মাছটা ভেঙে গেছে। আর এখানে আমার ছেলের ভাজা, এখানে দুটো মাছ আছে, বাপি আজকে অনেক মাছ এনেছিল, তো সেই জন্য ওই বেশি বেশি করে খাওয়া হবে। তো এই কারণে আমি প্রথমে ডিম রান্না করব বলে রেডি করেছিলাম, ঠাকুমাকে দিয়ে ডিম আনিয়েছিলাম। আর এখানে আছে বরবটি, কচু, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি। আর এই ভাত, এখানে আমার ছেলে আর আমার ভাত আছে। আর কালকে তালের বড়া করেছিল, দিয়ে গেছিলো, আমি এতগুলো খেতে পারিনি, এখনও রয়ে গেছে। তো এই যে খাবার। আর সকালবেলা তোমার ম্যাগি খেয়েছে আর একটা কেক খেয়েছে। তো কেন আজকে ভাত দিইনি, কারণ হচ্ছে সকালবেলা ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে। তো ভাত হয়ে যাওয়ার পরে মনে পড়ছে যে আমি তো ভাতে আলুই দিইনি, কী করেও ভাত ফ্যানি ভাতটা খাবে। তো সেই জন্য ভাতটা খাইনি, ওই জন্য খিদে পেয়ে গেছে ওরও, বলছে চলো মা খেয়ে নিই। তো আমিও সকালবেলা কিছু খাইনি, চা বিস্কুট খেয়েছি। তো চলো আমিও খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আসছি তোমাদের সাথে। তারপরে তো এইখানে যাব শয়নে। তো চলো আমার আজকের ব্লগ এইটুখানি। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা বলবে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এখানে কত গাছ বসিয়েছি, এগুলো হচ্ছে টাইম ফুলের গাছ। এইটাও টাইম ফুলের গাছ ছিল, কিন্তু এটা মরে গেছে, এগুলোকে তুলে দেবো। এইখানে মানি প্ল্যান্ট আছে, এটাও মানি প্ল্যান্ট আছে, এটা একটা গাছ আছে। এখানে এটা একটা কী গাছ আমি জানি না, জাস্ট পেয়েছি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ, আর ওটা হচ্ছে নীলকণ্ঠ ফুল। এই বিরাট আমার ছোট্ট একটা বাগান। আমি এখনও দুটো গাছ বসাবো, একটা হচ্ছে তোমার টগর ফুলের গাছ আর একটা হচ্ছে জবা ফুলের গাছ। বাগানটা কেমন লাগলো একটু বলো।
চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ব্লগটা? আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। চলো টাটা। টাটা।